জননেতা জনাব মুফতি সৈয়দ রেজাউল করিম, তিনি স্মার্ট, যোগ্য এবং এখন সুপার পলিটিশিয়ান। তাদের রাজনীতি অত্যন্ত পরিশুদ্ধ এবং পরিশীলিত। তাদের মধ্যে আবার পীর সাহেব চরমনের রাজনীতি আরো স্পেশালি স্মার্ট, স্পেশালাইজড বলা যায়। কখন বিএনপিকে ডলা দিতে হবে আর কখন খোসা দিতে হবে আর কখন পিষ্ট করতে হবে, এই রাজনীতির সবচেয়ে ভালোভাবে করছে চরমনাই। জামাতের অনেক সীমাবদ্ধতা আছে, চাইলে অনেক কিছু করতে পারে না, বলতে পারে না। আবার তারা সবচেয়ে বড় দল, তারাই ক্ষমতায় যাবে, মূল যা বলবে হিসাব করে বলা দরকার, অনেক বিষয় আছে। কিন্তু চরমনাইয়ের অবশ্য এই সীমাবদ্ধতা নেই। অনেক কিছুই তারা বলতে পারে যেটা বাস্তবায়ন করা তাদের কাজ হবে না, যেহেতু তারা সর্ববৃহৎ দল নয়। তাদের অবস্থান থেকে সর্বোচ্চ স্মার্ট পলিটিক্স করছে পীর সাহেব চরমনাই। দর্শক, এই জননেতা সৈয়দ রেজাউল করিম তিনি বিএনপির একটা গোমর ফাঁস করে দিয়েছেন। তার আগে বলেনি যে আসলে একজন নির্লোভ, নিরহংকারী একজন পীর, সাদাসিধে একজন মানুষ পীর সাহেব চরমনাই। আমরা যখন চরমনাইয়ের কট্টর সমালোচনা করতাম, কখনো পীর সাহেব চরমনাই সৈয়দ রেজাউল করিমের সমালোচনা করিনি, সমালোচনা করার মতো কোনো উপাদান পাইনি। কেমন যেন তার চেহারার মধ্যে, কথার মধ্যে একটা আকর্ষণ আছে, একটা মায়া আছে, মানুষের একটা ভালোবাসা তার উপর আসে। কোনো কৃত্রিমতা নাই, পুরোপুরি অর্গানিক, ন্যাচারাল একজন নেতা। সেকেন্ডের মধ্যে যে কাউকে আপন করে নিতে পারে, কোনো ভাব নাই, অহংকার নাই। আপনি যে হন তার কাছে যাবেন, আপনি ইমপ্রেসড হয়ে যাবেন। আপনার একটু পিঠে হাত দিয়ে, আপনাকে একটু খোঁচা দিয়ে, মানে মনে হবে যেন যে আপনি বেয়াই। একজন নেতা এতটা সহজ সরল এবং জনবান্ধব হতে পারে, তার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে সব জায়গায় এটা ফুটে ওঠে, অসাধারণ। তো দর্শক, এই পীর সাহেব চরমনাই তিনি রাজনীতি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, পীর হিসাবে, ইসলামী ধর্মীয় নেতা হিসাবে। তার দুনিয়াবি কোনো লোভ নাই, প্রমাণ তিনি কোথাও ইলেকশন করবেন না, সম্ভবত মন্ত্রিত্ব নেবেন না ক্ষমতায় আসলে। তিনি পীরই থাকবেন, তিনি থাকবেন সবার গার্ডিয়ান, গার্ডিয়ান অফ অল। এটা অসাধারণ রাজনীতি এবং স্মার্ট রাজনীতি। সব দলের নেতারা দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট কিংবা এমপি ক্যান্ডিডেট, কিন্তু পীর সাহেব চরমনাই কোনো ক্যান্ডিডেটই না, আবার সবার বস। এর চাইতে বড় পাওয়ার আর কি? আপনার সন্তান যদি বড় কিছু হয়, বাবা হয়ে আপনার বড় পোস্ট দরকার নাই, এই সন্তানকে তো আপনি যা বলবেন সেটি শুনবে। প্রকৃত গার্ডিয়ান সুলভ রাজনীতি আসলে পীর সাহেব চরমনাই করছে। পীর সাহেব চরমনাই এই নিরহংকার, এই জননেতা, যাকে ধরবেন তার খবর আছে, এবং যার উপর বদদোয়া দিবেন বুঝতে হবে যে তার খবর আছে। পীর সাহেব চরমনাইয়ের নজর পড়েছে বিএনপির দিকে, বিএনপির খবর আছে। দর্শক, যারা নির্বাচন চেয়েছে তারাই এখন পেছানোর ষড়যন্ত্র করছে সৈয়দ রেজাউল করিম। তাহলে এটা সব সন্দেহ, সংশয়, আমি এতদিন যেটা বলে আসছি, আপনি সবকিছু বাদ দিয়ে আপনি এখন নিশ্চিত বিশ্বাস করতে পারেন চরমনাই পীর বলেছে যে বিএনপি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এটা চূড়ান্ত সত্য কথা। আমি তো বেশ কিছুদিন যাবৎ সবার আগে আমি বলে আসছি বাংলাদেশে যে বিএনপি নির্বাচন পেছাতে চায়। অনেকে এটাকে ভ্যালু দেননি, কিন্তু এখন আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে না। আর পীর সাহেব চরমনাই বলেছে, আপনি এটা বিশ্বাস করেন, বিএনপি নির্বাচন চায় না। কারণ কি? বিএনপি পরাজিত হবে। বিএনপি নির্বাচন, আমি প্রায় 1 মাস আগে বলে আসি, বিএনপি আসলে নির্বাচন চায় না। কারণ তারা দেখছে তাদের চোখের সামনে জামাত জিতে যাবে, এটা তারা সহ্য করতে পারবে না। দেখি বিএনপি কি চায়? বিএনপি নির্বাচন চায় ভোট চুরির নির্বাচন, কিন্তু সেটাও হবে না। তাহলে কি চায়? এখন চায় পেছনের দরজা দিয়ে 111 স্টাইলে ক্ষমতায় আসতে। কিন্তু পীর সাহেব চরমনাইদের নজর যার উপর পড়বে সে পারবে না। এটা হাসিনার আমল নয়, এটা নতুন বাংলাদেশ, এখানে পীর সাহেব চরমনাইদের যে প্রভাব আপনি কল্পনা করতে পারবেন। হাসিনার সময়টা ভিন্ন। হাসিনার সময় তো জামাত, বিএনপি কারোই কোনো অস্তিত্ব ছিল না, প্রভাব ছিল না। কিন্তু এই নতুন বাংলাদেশের বাস্তবতায় পীর সাহেব চরমনাই যেখানে আছেন সেখানে বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতা যাবে, এটা অসম্ভব। দর্শক, এটা স্পষ্ট যে বিএনপি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। রেফারেন্স পীর সাহেব চরমনাই। এটা জনগণকে জানিয়ে দিন।
যে বিএনপি নির্বাচন চায় না। কেন চায় না? পরাজয়ের ভয়, আর কোনো কারণ নেই। আর এক্সকিউজ কি দিবে? এক্সকিউজ হচ্ছে এই যে তারা তো বলেছে যে অনিবার্য কারণ। অনিবার্য কারণ কি? খালেদা জিয়া মারা গেছে বা অসুস্থ, তারেক রহমান আসতে পারে নাই। তা কেন আসতে পারে নাই? তারেক রহমান আসতে পারে নাই, এর মা লন্ডনে অসুস্থ, তাকে রেখে আসা যায়? এই আর একটা ধান্দা। তা লন্ডনে নিচ্ছে মনে হয় এই ধান্দার জন্য। নইলে স্বাভাবিকভাবে খালেদা জিয়ার বর্তমানে অবস্থার পৃথিবীর কোথাও এর কোনো চিকিৎসা নেই। আল্লাহর কাছে যাওয়া ছাড়া এর কোনো চিকিৎসা নেই। আমি অনেক ডাক্তারের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে এই লন্ডনে নেওয়াটা এটা পলিটিক্যাল, রাজনৈতিক। ওটাও নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র হতে পারে, অসম্ভব নয়। রাজনীতির জন্য মানুষ এভাবে নিচে নামতে পারে। খালেদা জিয়ার যদি সেন্স থাকতো এই মুহূর্তে, তিনি লন্ডনে যেতেন না, চাইতেন না। তিনি বলতেন যে আমাকে নিও না, কিন্তু কিছু করার নাই তো। এমনকি খালেদা জিয়া যে আজকে এই অসুস্থ, এর জন্য তারেক রহমান বিএনপি দায়ী। কিভাবে দায়ী? ফুটেজ খেতে সেনা কুঞ্জে পাঠিয়েছিল, ওইখান থেকে ইনফেকশন হয়েছে, নইলে আরো কিছুদিন হয়তো বাঁচতেন। যারা এতদিন নির্বাচন চেয়েছে তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। ইটস ট্রু। শুধু এটা না, আমি আগেও বলেছি যে বিএনপি পিআর চাই না, পিআর চাই না, পিআর খায় না, মাথায় দেয়, এগুলো বলতো না। ওই অ্যাজ ইট ইজ তত্ত্বাবধায়ক সরকারের মতো। তত্ত্বাবধায়ক সরকার খায় না, মাথায় দেয়, এটা বলেছিল 94-95 সালে খালেদা জিয়া। পরে সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক যুগ কান্নাকাটি করতে হয়েছে, তারপরে তত্ত্বাবধায়ক সরকার পেয়েছে। যদিও বিএনপি যেভাবে চেয়েছে সেভাবে কিন্তু পায়নি। ওইরকম পিআর এর বিরোধিতা করেছে, পিআর খায় না, মাথায় দেয়। কিছুদিন পর বিএনপি পিআর চাইবে। কিছুদিন আগে বিএনপি নির্বাচন চাই, এখনই নির্বাচন হতে হবে, এখন তারা নির্বাচন পেছাতে চায়। বুঝতে পারছেন বিএনপি কোন মাইন্ডকে চিপে আছে? যা চায়, মানে বিএনপি একটা ভাইরাস, এই ভাইরাসের অধীনে যে যায় সে নষ্ট হয়ে যায়। তাকে করোনায় ধরে, এইডসের মতো এইডসে ধরে এবং এক্সপায়ার্ড হয়ে যায়। এমনকি বিএনপি নির্বাচন চেয়েছে, নির্বাচন নামের জিনিসটা বিএনপি সংস্পর্শে যাওয়ার কারণে এখন ভাই আমি নির্বাচন আমি চাই না এখন। বুঝতে পারছেন? সৈয়দ রেজাউল করিম বলেন, যারা দেশের মানুষ মিথ্যাবাদী দুর্নীতিবাজ আর ক্ষমতায় দেখতে চায় না, তাহলে মিথ্যাবাদী দুর্নীতিবাজ কারা? আওয়ামী লীগ, বিএনপি। বিএনপিকে আর মানুষ ক্ষমতায় দেখতে চায় না। আর বিএনপিকে মিথ্যাবাদী দুর্নীতিবাজ এটা 2001 সাল থেকে বলে আসে চরমনাই পিছিয়ে। অতএব তাদের এই বলাটা বেশি হকদার। তারা বিকল্প হিসেবে ইসলাম ও দেশপ্রেমিকদের ক্ষমতায় দেখতে চায়। তাহলে ইসলামের পক্ষের শক্তি বিএনপি না। তাই বিএনপি যতই চিল্লাক তারা মদিনার ইসলামে না, ইসলামের বিরুদ্ধে শক্তি বিএনপি। এটা পীর সাহেব চরমনাইয়ের কথা।